একটা মা যখন নিজের সন্তানকে স্কুলে পাঠিয়ে মনে মনে দোয়া করে, আল্লাহ আমার বাচ্চাটাকে নিরাপদে ফিরিয়ে দাও, তখন বুঝে নিতে হবে রাষ্ট্রের কোথায় ভয়ঙ্কর ভাঙ্গন তৈরি হয়েছে। আজ মানুষ রাতে ঘুমানোর আগে দরজা বন্ধ করেও নিশ্চিন্ত না। মায়েরা সন্তানকে চোখের আড়াল করতে ভয় পায়, কারণ হুট করে একদিনে শিশু হত্যা বাড়েনি, হুট করে একদিনে শিশু দর্শনও বাড়েনি। এই জানোয়ারগুলো আগেও ছিল, কিন্তু এতখানি দুঃসাহস ছিল না। হুট করে একদিনে শিশু হত্যা বাড়ে নাই, শিশু দর্শন বাড়ে নাই। এই জানোয়ারগুলো আগেও ছিল, কিন্তু এতখানি দুঃসাহস ছিল না, কারণ আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো ছিল এবং মেয়েদের নিরাপত্তায় আইন কড়াকড়ি ছিল। গত 2 থেকে 3 বছরের ঘটনা প্রবাহ খেয়াল করলে দেখবেন এক এক সময়ে এক এক রকম অপরাধের প্রবণতা বাড়ছিল। হঠাৎ করে পাড়ায় পাড়ায় চুরি, হুট করে প্রকাশ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ড, তারপর আওয়ামী লীগ শাহবাদী নামে হেনস্থা, হুটহাট করে এখানে ওখানে গলা কাটা লাশ, তারপর মেয়েদের রেপ এবং প্রায় বছরখানেক ধরে শিশু ধর্ষণ এবং শিশু হত্যা চলতেই থাকে এবং মাদ্রাসা মক্তবে চলতে থাকে বলাৎকার। কারণ ভিকটিম হিসেবে শিশুরা একেবারে লাজুক পর্যায়ের, কোন রকম ডিফেন্সিভ কেয়ার তারা নিতে পারে না। একটা শিশু তো বুঝেই না কার কোলে নিরাপদ, কার হাতটা শয়তানের। আপনাদের বিচার ও শাসন ব্যবস্থা আগের মতো আছে? কেবল আপনারা নষ্ট করে দিয়েছেন পুলিশের প্রতি এই শয়তানদের ভয়টা। আগেও এই মোটে 2-2.5 লাখ পুলিশ ছিল, এখনো সামান্য কম বেশি করে সেটাই আছে। আপনাদের এই দলীয়করণ ও দলাদলির যুদ্ধে পুলিশকে হেনস্থা করে, পুলিশের মনোবল ভেঙে দিয়ে এবং একই সাথে পুলিশের ও জনগণের ভেতর যে গ্যাপ তৈরি হয়েছে এবং তৈরি করে দিয়েছেন আপনারা, তার ফলাফল এই সব নয় কি? মাত্র 2.5 লাখ পুলিশ এই 20 থেকে 25 কোটি মানুষ সামলায় না, সামলায় তাদের আইন প্রয়োগের প্রতি ভয়। আইন প্রয়োগের ভয়টা মানুষের মন থেকে উঠে গেছে। এখন কেউ গুরুতর অপরাধ করলো, বিশাল মব তৈরি করে অপরাধীকে ফুলের শুভেচ্ছা দিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা জনগণ বারবার দেখেছে। তাই পুলিশ এবং সরকারের প্রতি তাদের আর আস্থা থাকছে না ভাই। এই কয়েকদিন আগে দেখলেন পুলিশকে দাহ করছে, পাল্টা দাহ করছে। এটা কোন বাংলাদেশ? আজ অপরাধী ভয় পায় না, বরং সাধারণ মানুষ ভয় পায়। একটা সময় অপরাধ করার আগে মানুষ ভাবতো ধরা পড়ে গেলে, আর এখন ভাবে ভাইরাল হলে কি হবে। এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর ভাই। পুলিশকে দুর্বল করে যদি আপনারা ভাবেন যে এইসব অপরাধ সহসাই দমন করতে পারবেন, তাহলে ভুল ভাবছেন। একটা সুপ্রশাসনিক বাহিনী যাদেরকে তৈরি করা হয় দেশের অভ্যন্তরীণ সকল অপরাধ দমনে, যারা জনগণের ভেতরে থেকে অপরাধ ও অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনে, আর অপরাধীরাও আস্থা। পুলিশ ছাড়া আপনারা একটা সভ্য দেশের কথা চিন্তাই করতে পারবেন না, কখনো না। কখনো কখনো ভয় একটি ভয়ানক অস্ত্র, আর এই ভয় নষ্ট করার পিছনে একটা বিশাল চক্র এবং পলিটিক্যাল চক্রান্ত কাজ করেছে। আমরা পুলিশ এর গুরুত্ব বুঝুক আর নাই বুঝুক, জনগণ হারে হারে টের পাচ্ছে। জনগণকেই এই দায় আরো বহুকাল ভুগতে হবে ভাই। আজ একটা মা তার সন্তানকে দোকানে পাঠাতে ভয় পায়, একটা বাবা সন্তানের ফোন না ধরলে আতঙ্কে কেঁপে ওঠে। আমার বাচ্চা, আমাদের বাচ্চারা আমাদের কোলেই আর নিরাপদ নেই ভাই। এমন দুঃসহ সময় পার করছি আমরা। চিন্তা করুন মায়েরা, আপনাদের সন্তানেরা আর কেউ নিরাপদ নেই, না ছেলে না মেয়ে। কেবল পুলিশ হিসেবে নয়, মা হিসেবে ব্যর্থ মনে হয় নিজেকে এই রাষ্ট্রে। এই বাচ্চাটা তো আমার বাচ্চার বয়সী, আপনাদের বাচ্চার বয়সী এবং আপনাদের নাতিপতির বয়সী হতে পারে। একটা রাষ্ট্র তখনই সবচেয়ে ভয়ঙ্কর নরক হয়ে যায় যখন অপরাধীরা আইনের ভয় হারিয়ে ফেলে আর সাধারণ মানুষ নিরাপত্তার আশা হারিয়ে ফেলে। আর যদি আমরা সুশীল সেজে চুপ থাকি, তবে মনে রাখবেন কাল হয়তো নিউজ ফিডে রক্তাক্ত স্ক্রিনে বেশি ওঠা সেই শিশুটি হবে আমার বা আপনার, আমাদের নিজেদের ঘরের কেউ। তখন দেয়ালে পিঠ থেকে গেলেও আর কান্নার জায়গা থাকবে না। তাই এখন এই সময় আইনের প্রতি সম্মান ফিরিয়ে আনা, অপরাধীর প্রতি শূন্য সহানুভূতি দেখানো এবং শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। কারণ একটা সভ্য রাষ্ট্রের পরিচয় বড় বড় বিল্ডিং কিংবা চকচকে রাস্তাঘাট না, একটা দেশের সবচেয়ে অসহায় শিশুটি যেখানে কতটা নিরাপদ, সেটাই একটা রাষ্ট্রের আসল পরিচয়।
আজকের ভিডিওটি কোনো লাইক কমেন্ট বা ভিউ পাওয়ার সস্তা উদ্দেশ্যে বানানো নয়। আমি অনুরোধ করছি এই ভিডিওটি এখনই সর্বোচ্চ শেয়ার করুন। আপনার এই একটি শেয়ার হয়তো কোনো ঘুমন্ত প্রশাসনের বিবেককে আজ নাড়া দিবে। আপনার এই একটি শেয়ার হয়তো কোনো লুকিয়ে থাকা শয়তানের বুকের ভয়ে কাঁপন ধরাবে। আর আপনার এই একটি শেয়ারের মাধ্যমেই তৈরি হওয়া সচেতনতাই হয়তো কাল অন্য আরেকটি নিষ্পাপ শিশুকে নরপশুদের হাত থেকে বাঁচিয়ে দেবে। নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকুন, চুপ থাকবেন না ভাই, চুপ থাকার সময় শেষ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, প্রতিবাদ করে তুলুন এবং আমাদের শিশুদের বাঁচান ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।